আপনারা লক্ষ্য করবেন উনি কখনো কাউকে আক্রমণ করে কথা বলেন না। সেই মহান নেতা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে। পৃথিবীর বুকে এত বড় জানাজা খুব কমই হয়েছে, এত বড় জানাজা পৃথিবীর ইতিহাসে খুব কম হয়েছে। সেদিন মানিককে এভিনিউয়ে কোটি কোটি মানুষ সেদিন অঝরে কেঁদেছে আর মহান আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করেছে, মহান আল্লাহ তুমি নিয়ে গেছো আমাদের প্রিয় সন্তানকে, আমাদের প্রিয় সন্তানকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও। সেদিন কোটি মানুষের সেই কান্না মহান আল্লাহ তাআলা শুনেছেন কিনা আমি জানি না। তখন কিন্তু আমরা যখন দেখি তার সন্তান জনাব তারেক রহমান, যার মধ্যে আমরা খুঁজে পাই ঠিক একই রকম দেশপ্রেম, সেই একই রকম সততা, দেশের মানুষের প্রতি একই রকম ভালোবাসা, তখন মনে হয় মহান আল্লাহ তাআলা সেদিন কোটি মানুষের সেই মোনাজাত সম্ভবত শুনেছেন এবং কবুল করেছেন। ঠিক একই ভাবে উনি কথা বলেন যারা জনাব তারেক রহমানের বিগত 1-2 বছরের বক্তৃতা শুনেছেন। আপনারা লক্ষ্য করবেন উনি কখনো কাউকে আক্রমণ করে কথা বলেন না। পারতপক্ষে উনি এমন কোনো কথা বলেন না যে কথায় অন্য কেউ মনে কষ্ট পেতে পারে। উনি শুধু বলেন উন্নয়নের কথা, উনি শুধু বলেন এদেশের কৃষককে নিয়ে তার স্বপ্নের কথা, উনি শুধু বলেন RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদেশের শ্রমিকদের নিয়ে তার স্বপ্নের কথা, উনি শুধু বলেন এদেশের ছাত্রদের নিয়ে তার স্বপ্নের কথা, উনি শুধু বলেন এদেশের যুবকদের নিয়ে তার স্বপ্নের কথা, উনি শুধু বলেন এদেশের অর্থনীতি নিয়ে তার স্বপ্নের কথা, কৃষি নিয়ে তার স্বপ্নের কথা, শিল্প নিয়ে তার স্বপ্নের কথা, ঠিক যেভাবে ওনার পিতা আমাদেরকে বলতেন। সেই মহান নেতা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে এবং একদিন না একদিন অবশ্যই এই তেরোখাদা, এই রূপসায় ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের মাঝে আসবেন এবং সেদিন আপনাদের সন্তান আজিজুল বারী হেলাল দেখিয়ে দেবেন কি উন্নয়ন কর্মকাণ্ডগুলো উনি তেরোখাদাবাসীর জন্য করেছেন, রূপসাবাসীর জন্য করেছেন এবং আর যা যা সমস্যা আছে ইনশাআল্লাহ সেদিন সবই সমাধান হয়ে যাবে। শুধু বলি আপনাদের সামনের যে দিনগুলো আসছে, যদি সিদ্ধান্ত দিতে ভুল না করেন, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ সামনের দিনগুলো আসছে সোনালী স্বর্ণোজ্জ্বল দিন, যে দিনগুলো আসবে আপনাদের সন্তান জনাব আজিজুল বারী হেলালের মাধ্যমে।